শ্রী শ্রী বিজয়কৃষ্ণ পরিজন প্রথম খণ্ড। প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামীর অন্যতম শিষ্য বরিশাল রত্ন শ্রী অশ্বিনী কুমার দত্ত। প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামীর অন্যতম শক্তিমান শিষ্য হলেন বরিশাল রত্ন অশ্বিনী কুমার দত্ত। এ বিষয়ে তুলনা করা যায় ডন সোসাইটির প্রতিষ্ঠাতা মহাত্মা সতীশচন্দ্র মুখোপাধ্যায় এবং দেশনায়ক বিপিনচন্দ্র পালের সঙ্গে অশ্বিনী কুমার দত্তের। বলা বাহুল্য, এরা সবাই ছিলেন অশ্বিনী কুমার গোস্বামী প্রভুর শিষ্য। গুরুশক্তি লাভ করে এরা অমর ও অবিস্মরণীয় হয়ে আছেন বাংলা, ভারত তথা বিশ্বের ইতিহাসে। অশ্বিনী কুমারে জন্মগ্রহণ করেন 1856 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি বরিশাল জেলার পটুয়াখালী অন্তর্গত বাটাজোড় গ্রামে। পিতা ব্রজমোহন দত্ত কলকাতার ছোট আদালতের জজ ছিলেন, কিন্তু এই কাজ তার মনোপুত ছিল না। তিনি ছিলেন স্বাধীন চেতা, তাই গোলামি করে জীবন কাটাতে হলো বলে প্রায় তিনি আক্ষেপ করতেন। তিনি একবার তার পালকি বাহকদের জোর করে নিয়ে গিয়ে জেলার জয়েন্ট ম্যাজিস্ট্রেট সাহেব নিজ পালকি বহন করেছিলেন। এতে স্বাধীন চেতা ব্রজমোহনের মনে অত্যন্ত আঘাত লাগে। তিনি সাহেবের নামে নালিশ করে ক্ষতিপূরণ স্বরূপ 30 টাকা আদায় করেছিলেন। জননী প্রসন্নময়ী দেবীও ছিলেন অনুরূপ তেজস্বিনী নারী। 1906 খ্রিস্টাব্দে কলকাতা কংগ্রেসের স্বাধীন স্বদেশী শিল্পাগার বড়লাটের দ্বারা খোলা হবে শুনতে পেয়ে বীরপুত্রে জননী বলেছিলেন, এ আবার তোদের কেমন কথা? দেশে কি আর লোক ছিল না যে স্বদেশী মেলা খুলবে ইংরেজ বড়লাট? অতি শৈশবকালে অশ্বিনী কুমারের ধর্মজীবনের উন্মেষ হয়। শিশু বয়সেই তিনি স্বপ্ন দেখতেন দেবদেবীর মূর্তি। দেব আঙিনার একটু মাটি খুঁড়ে খেলেই শিশুর রোগের উপশম হতো। তার ছেলেবেলায় প্রধান খেলা ছিল দেবদেবীর অভিনয় ও শ্রীহরির গান কীর্তন। কৈশোরে পিতার কর্মস্থল রংপুরের স্কুলে বন্ধু ভুবনেশ্বর গুপ্তকে নিয়ে প্রতিদিন ছোটোখাটো রকমের একটু আধটু প্রার্থনা ও সরল নীতিকথার আলোচনা হতো। তিনি কাগজের তৈরি ঢোলক গলায় ঝুলিয়ে প্রায় হরিতলায় গিয়ে বসতেন হরিনাম। এইরূপে বাল্যকালেই ভগবত প্রেম ও বিশুদ্ধ বন্ধুপ্রীতি তার হৃদয়কে অধিকার করে। অতি অল্প বয়সেই যে তার ধর্মসংগ্রামের সূচনা হয়, নিম্নোক্ত ঘটনা থেকে তার প্রমাণ পাওয়া যায়। তখন তার বয়স 14 বছর। এই সময় একবার পিতামাতা থেকে বিচ্ছিন্ন হয়ে এক বাড়িতে বাস করছিলেন তিনি। সে বাড়ির সকলেই প্রায় ইন্দ্রিয়াসক্ত ও সুরাপান। তারা সুরাপান করার সময় তাকে অত্যন্ত প্রলোভন দেখাত। একদিন তারা সুরাপান করার সময় সুরার মহিমা কীর্তন করে অশ্বিনী কুমারকে কিঞ্চিত পান করার জন্য বারবার অনুরোধ করতে লাগল। তাদের কথা শুনে তার সুরাপানের ইচ্ছা হওয়ায় তিনি সুরাপাত্র ধরার জন্য হাত বাড়াতে গেলেই অকস্মাৎ বিদেশস্থ প্রাণের এক বন্ধুর ছবি উদ্ভাসিত হয়ে উঠল তার মানসপটে। তারা দুজনেই প্রায় সুরাপানের বিরুদ্ধে আলোচনা করতেন। এই সময় হঠাৎ সব কথা তার মনে পড়তে লাগলো। ভাবলেন, আমি কি করতে যাচ্ছি? আমি আজ সুরাপান করলে কি তার নিকট গোপন রাখিতে পারিব? যদি গোপন রাখি তাহলে তো আমার ন্যায় বিশ্বাসঘাতক আর কেউ হইতে পারে না। যাহাকে এত ভালোবাসি, যাহার নিকট কিছুই গোপন রাখা কর্তব্য নহে, তাহার নিকট উহা প্রকাশ না করিয়া কিরূপে থাকিব? প্রকাশ করিলে সে কি আর আমায় ভালোবাসিবে? তাহার সহিত কত আলোচনা করিয়াছি, সে আমাকে কখনো ভালোবাসিবে না। তবে এখন সুরাপান করি কি তাহার ভালোবাসার মর্যাদা রক্ষা করি? তার সুরাপান করি কি তার ভালোবাসার মর্যাদা রক্ষা করি? এইভাবে তার হৃদয়ে তুমুল আন্দোলনের সৃষ্টি হয়। সুরার মোহময়ী প্রবল আকর্ষণী শক্তি একদিকে, আর পবিত্র প্রেমের সুগভীর আকর্ষণ অপরদিকে। শেষে প্রেমেরই জয় হয়। যার পবিত্র প্রেম বালক অশ্বিনী কুমারকে সুরাপান থেকে নিবৃত্ত করেছিল, তার নাম অধ্যাপক ত্রিগুণাচরণ সেন। ভক্তিযোগ গ্রন্থে অন্যতম একটি ঘটনার কথা জানা যায়, কিভাবে তিনি ক্রোধ ও হিংসাকে পরাস্ত করেছিলেন। তার নিজের উক্তি সেখানে উদ্ধৃত হলো। বলা বাহুল্য, তিনি নিজের নামটি গোপন রেখেছিলেন। ঘটনাটি এই যে, এক স্থানে দুটি যুবক বাস করত। একটি স্কুলে পড়ত, অপরটি কোনো কলেজের উচ্চ শ্রেণীতে পাঠ করত। এক দিবস কোনো কারণবশত উভয়ের মধ্যে বিবাদ হয়।
পরদিন স্কুলের প্রধান শিক্ষক কোনরূপে তাহা জানিতে পারিয়া তাহার স্কুলের ছাত্রটিকে কলেজের ছাত্রটির নিকট ক্ষমা প্রার্থনা করিতে আদেশ করিলেন। সে বলিল, আমি কোনো অপরাধ করি নাই, যদি করিয়া থাকি ক্ষমা প্রার্থনা করি। এই বলিয়া সে অভিমানে কাঁদিতে লাগিল। এই ছাত্রটি প্রায় প্রতিদিনই অপর যুবকটির বাড়িতে আসে, কিন্তু বিবাদ হওয়ার পর হইতে আর সে তাহার নিকট আসে না। ইহাতে অপরটির যার পরনায় কষ্ট হইতে লাগিল। সে যখনই উপাসনা করিতে বসিত, তখনই যীশুখ্রিস্টের এই মহাবাক্যটি তার মনে হইত। সে ভাবিত, যতক্ষণ না সে যুবকের নিকট যুবকটি সে মিলন করিবে, ততক্ষণ ভগবান তাহার প্রার্থনা কি স্তব স্তুতি গ্রাহ্য করিবেন না। তিনি প্রেমময়, হৃদয়ে বিন্দুমাত্র অপ্রেম থাকা পর্যন্ত ভগবানের নিকট উপস্থিত হইবার অধিকার নাই। ইহা ভাবিয়া সে অধীর হইয়া পড়িল। একদিকে তাহার জ্বর হইয়া পড়িয়াছে, সুতরাং সে অপর যুবকটির নিকট উপস্থিত হইতে পারিল না। যেই জ্বর আরোগ্য হইল, অমনি ছুটিয়া তাহার নিকট উপস্থিত। ভাই, আমাদের মধ্যে মিলন হওয়া আবশ্যক। কেন এরূপ অপ্রেমের ভাব হৃদয়ে স্থান দেবে? সে নিতান্ত বিরসমুখ হইয়া উত্তর করিল, তাহা হইবে না। কাঁচ ভাঙিলে আর কি তাহা জোড়ানো যায়? এই বাক্য শুনিয়া সে দিবস তাহাকে নিরস্ত হইয়া আসতে হইল। বলিয়া আসিল, আমি পুনরায় কাল উপস্থিত হইব, প্রত্যেক দিন আসিব, যে পর্যন্ত না পুনরায় মিলন হয়। তাহার পরদিন পুনরায় তাহার বাড়িতেই উপস্থিত, কিন্তু এ দিবস আর তাহাকে বাড়িতে পাইল না। পরদিন যে স্কুলে সেই যুবকটি পড়িত, সেই স্কুলে এক সভা ছিল। ছাত্রদিকে অনুরোধে অপর যুবকটি তথায় উপস্থিত হইল। এক ছাত্র রচনা পাঠ করিল। তাহার পাঠ শেষ হইলে যেই সেই রচনা সম্বন্ধে মন্তব্য প্রকাশ করিতে অনুরোধ হইল, অমনি একটি ছাত্র দাঁড়াইয়া বলিল, অদ্য আমরা এই স্থলে রচনা শুনিতে তৎসম্বন্ধে কোনো মন্তব্য করিতে প্রকাশ করিতে উপস্থিত হই নাই। আমাদিগকে কোনো বন্ধুর অনুরোধে সবাই উপস্থিত হইয়াছি, তাহার নাকি কি বক্তব্য আছে। এই ছাত্রটির বাক্য শেষ হইবা মাত্র অমনি সেই ছাত্রটি উঠিয়া বলিতে লাগিল, ইহারা সকলে আমার অনুরোধে স্থলে উপস্থিত। সেদিন হয়তো কেহ কেহ মনে করিয়াছেন আমি বাবুর নিকট ক্ষমা চাহিয়াছি। তাহা চাহি নাই, এবং চাহিবার কোনো কারণও নাই। এরূপ বলিয়া তাহার প্রতি কতগুলো কটূক্তি করিতে লাগিল। শিক্ষক মহাশয় অত্যন্ত বিরক্ত হইয়া তাকে শাস্তি দিবেন ভাবিলেন, কিন্তু সেই কলেজের ছাত্রটি তাহাকে বারংবার নিষেধ করায়, আর তাহা পারিলেন না। আজ সে দৃঢ় হইয়া আসিয়াছে, মিলন করিবেই করিবে। মিলন না হইলে ভগবান প্রার্থনা গ্রাহ্য করিবেন না। প্রেমের দেবতা অপ্রেম থাকতে কোনো কথা শুনিবেন না। এরূপ প্রাণের মধ্যে ভাব হইলে সে কি আর মিলন না করিয়া থাকিতে পারে? কোনো কটূক্তিতে আজ আর সে উত্তেজিত নহে, কিছুতে তার মন বিচলিত হইতেছে না। যেই স্কুলের ছাত্রটি বসিল, অমনি কলেজের ছাত্রটি উঠিয়া পুনরায় মিলন প্রার্থনা করিল। স্কুলের ছাত্রটি ঘন ঘন শ্বাস ছাইতে বলিতে লাগিল, মিলন, মিলন, মিলন হইতে পারে না। রিকনসিলিয়েশন, রিকনসিলিয়েশন, রিকনসিলিয়েশন ক্যান নট টেক প্লেস। এই কথায় বিন্দুমাত্র সংক্ষোভিত না হইয়া কলেজের ছাত্রটি প্রেমের মহিমা বর্ণনা করতে লাগিল ও তাহার নিকট ক্ষমা চাহিতে লাগিল। তাহার প্রাণস্পর্শী কথাগুলো ক্রমে সকলে আকুল করিয়া তুলিল। বক্তা ও শ্রোতা প্রায় সকলেই চক্ষু অশ্রু জলে পরিপূর্ণ। স্কুলের ছাত্রটি ধীরে ধীরে গাত্রোত্থান করিয়া আপনার পুস্তকগুলি টেবিলের উপর হইতে তুলিয়া লইল। তখন কলেজের ছাত্রটি আরো মর্মান্তিক যাতনা পাইয়া বারংবার, কিঞ্চিৎকাল অপেক্ষা করো, চলিয়া যাইও না, আমার এই কথাটি শুনিয়া যাও, আমাকে ক্ষমা করো, নির্দয় হইও না, এইরূপ করুণ স্বরে তাকে সম্বোধন করিয়া কত কি বলিতে লাগিল। সে মনে করিয়াছিল স্কুলের ছাত্রটি বুঝি আর তাহার কথা শুনিতে চাহে না বলিয়া গাত্রোত্থান করিয়া সভা হইতে চলিল। কিন্তু বাস্তবে কি তা নয়? প্রেম সর্বজ্ঞই। তাহার সেই মিলনের মিষ্ট কথাগুলি তাহার প্রাণে লাগিয়াছে, আর সে থাকিতে পারিল। ছুটিয়া বক্তার নিকট গিয়া তাহার দুইখানি হাত ধরিয়া কাঁদিতে কাঁদিতে আমায় ক্ষমা করুন বলিতে বলিতে অস্থির হইয়া পড়িল। এই মিলন আর কখনো বিরোধের দ্বারা ক্ষুব্ধ হয় নাই। ঈশ্বরের বিধানে এই দুজনের মধ্যে বহুকাল দেখা হয় নাই। অকস্মা তাদের মধ্যে দেখা হয় বারাণসীতে প্রায় বার্ধক্য অবস্থায়। সেদিন দুই বন্ধু বাল্যকালের কথা স্মরণ করিয়া গলাগলি হয়ে কেঁদেছিল। বন্ধু হরিচরণের আনন্দশ্রুতে বক্ষসিক্ত হয়ে যায় অশ্বিনী কুমারের। উক্ত ঘটনায় সপ্রেম হয়, সপ্রমাণ হয় যে অক্রোধ দ্বারা ক্রোধকে এবং প্রেম দ্বারা হিংসাকে পরাভূত করা যায়। 1870 খ্রিস্টাব্দে অশ্বিনী কুমার রংপুর হইতে প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হয়ে কলকাতায় আসেন FA পড়তে।
1873 খ্রিস্টাব্দে FA পাশ করে 1874 খ্রিস্টাব্দে BA পাশ করার সময় তিনি জানতে পারেন যে পরীক্ষায় বসবার অনুমতি পাওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষাকালে তার অজ্ঞাতে 2 বছর বয়স বাড়িয়ে 16 করা হয়। পরে তিনি মিথ্যাচরণ জানতে পেরে প্রায়শ্চিত্ত স্বরূপ BA অধ্যয়নকালে 1 বছর কলেজে অনুপস্থিত থাকেন। এইভাবে কিছুকালের জন্য বিশ্ববিদ্যালয়ের বন্ধন থেকে মুক্তি লাভ করে এই 18 বৎসরের বালক মাত্র 4টি পয়সা সম্বল করে ক্রমাগত হাঁটতে লাগলেন গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। কখনো গাছের নিচে, কখনো পুকুর ঘাটের চাতালে, কখনো শূন্য গরুর গাড়িতে শুয়ে রাত্রিবাস, আর কখনো এক আধবেলা আহার কোনো দয়ালু গৃহস্থের বাড়িতে। এইভাবে চলল পথ পরিক্রমা। এইভাবে হাঁটতে হাঁটতে বর্ধমান পর্যন্ত তিনি এলেন। এখানে এক ভদ্রলোক তাকে চিনতে পেরে জোর করে বাড়ি পাঠিয়ে দেন তাকে। 10 দিনে এই প্রত্যাবর্তন শেষ করে যশোরে পিতার কর্মস্থলে পৌঁছালেন। নানা ধর্মগ্রন্থ পাঠ, স্বল্পাহার গ্রহণ, মোটা একখানা বই মাথায় দিয়ে আস্তরণ শূন্য কাঠের উপর শয়ন করে প্রায়শ্চিত্ত করতে লাগলেন তিনি। বাড়ির নিকটবর্তী এক গাছতলায় দাঁড়িয়ে তিনি আরম্ভ করলেন সার্বভৌমিক ধর্ম ও ভগবত তত্ত্ব ব্যাখ্যা করতে। এই ব্যাখ্যা অতি আগ্রহের সঙ্গে শুনতেন শহরের সকল বয়সের ও নানা শ্রেণীর লোকই। সত্যের প্রতি এরূপ সুগভীর নিষ্ঠা তার বাল্যকাল থেকেই প্রকাশ পায়। অনন্তর তিনি কৃষ্ণনগর থেকে 1878 খ্রিস্টাব্দে BA পাশ করে পরে MA এবং BL পরীক্ষায় উত্তীর্ণ হন। পুত্রের ভাবসাব দেখে জনজননীর মন চঞ্চল হওয়ায় 1876 খ্রিস্টাব্দে তার বিবাহ দেওয়া হয় 9 বছরের এক বালিকা কন্যার সঙ্গে। এই বালিকা পরে শিক্ষা লাভ করে ধর্ম ও সাহিত্যে বিশেষ দক্ষতা অর্জন করেন। তার লেখায় ও তার সঙ্গে আলাপে এ সুস্পষ্ট অভিব্যক্তি হতো। তিনি অসাধারণ সংযমের পরিচয় দিয়ে গেছেন স্বামী ধর্ম ও কর্মজীবনের পবিত্র আদর্শকে সফল করে তুলতে। স্বামী ছাত্র ও সহকর্মীদেরকে নিবিড় স্নেহরসে অভিসিঞ্চিত করেছিলেন আদর্শ বধূত্বের মর্যাদা ও শালীনতা সর্বদা অক্ষুণ্ণ রেখে। এই মহীয়সী মহিলা প্রসূতি না হয়েও বহু ছাত্র সন্তানের বড় মা হয়ে প্রায় 12 বছর জীবিত ছিলেন স্বামীর বিয়োগের পর। তার ইচ্ছা ছিল যে মৃত্যুর পর তার মরদেহ যেন ভস্মীভূত হয় কলকাতা কালীঘাটে শ্মশানভূমিতে, নির্মিত হয় তার স্বামীর ক্ষুদ্র স্মৃতি মন্দিরের পাদদেশে। তার সন্তানেরা এই ইচ্ছা পূরণ করেন এবং অশ্বিনী কুমার কৃষ্ণনগরে ছাত্রাবস্থায় ইংরেজিতে সনেট লিখে একবার বাংলা ছোটলাটকে অভিনন্দিত করেন। বাঙালি যুবকের লেখা অপূর্ব ইংরেজি কবিতা শুনে লাট সাহেব পরম বিস্মিত হলেন এবং অধ্যাপক রো সাহেবও লেখক শিষ্যের অত্যন্ত প্রশংসা করেন লাট সাহেবের কাছে। অশ্বিনী কুমারের মেধা, পাণ্ডিত্য, উৎসাহ দেখে ছোট লাট স্বয়ং উপযাজক হয়ে অশ্বিনী কুমারকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি দেওয়ার জন্য ইচ্ছা জ্ঞাপন করেন ব্রজমোহন দত্তের নিকট। কিন্তু ইতিমধ্যে গোলামি অসহ্য বোধ হয় পিতা ইচ্ছা করলেন না যে পুত্র তার মতো গোলামি করে। তাই তিনি সবিনয়ে লাট সাহেবকে জানালেন যে তার পুত্র স্বাধীন ব্যবসা করুক উকিল হয়ে, কারণ এতে তার যশ উত্তরোত্তর বৃদ্ধি পাবে। পিতার ইচ্ছানুসারে 1880 খ্রিস্টাব্দ থেকে অশ্বিনী কুমার বরিশালে ওকালতি শুরু করেন। কিন্তু এর পূর্বে BA পাশ করেই তিনি কিছুদিন শ্রীরামপুরের নিকটবর্তী চাত্রা বিদ্যালয়ের হেডমাস্টার রূপে কাজ করেছেন। স্কুলের ছাত্ররা দেখলো যে তাদেরই প্রায় সমবয়স্ক হেডমাস্টার সম্পূর্ণ নতুন ধরনের প্রচলিত শিক্ষার মতো গুরুগম্ভীর ও বেত্রহস্ত নন। এই সৌম্যমূর্তি ও বিনীত বদন হেডমাস্টার ছেলেদের নিয়ে বেড়ায়, সন্ধ্যায় নদীতে বাজ খেলতে যায় নৌকা করে, আবার ছেলেরা তার কোলে মাথা রেখে গানও গায়। পুরাতনপন্থী অভিভাবকরা দেখে শুনে চঞ্চল হলেন। একজন তো এসে সেই ছোকরা হেডমাস্টারকে জিজ্ঞেস করলেন, মশাই এগুলো কি ভালো হচ্ছে? ছেলেরা আপনার সামনে গান গায়, হাসি তামাশা করে। যুবক হেডমাস্টার হো হো করে হেসে উঠলেন, কেন মশাই, গান গাওয়া তো মন্দ কাজ নয়। স্বাভাবিক বিশুদ্ধ আনন্দের পথ বন্ধ করিয়া দিলে ইহারা টপ পায় যাইবে। ইহারা তো আমার কাছে ভগবানের প্রার্থনা গান করে। কিছুদিন পরে দেখা গেল যে ছাত্রদের মধ্যে নতুন এক জীবনের স্পন্দন পাওয়া যাচ্ছে, নতুন হেডমাস্টারের সংস্পর্শে এসে। তিনি কিছুদিন কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলেও শিক্ষক রূপে 2য় শ্রেণীতে ইংরাজি এবং কলেজের প্রথম বার্ষিক শ্রেণীতে ইতিহাসের অধ্যাপনা করতেন। অনন্তর তিনি ওকালতি শুরু করলেন বরিশালে 1880 খ্রিস্টাব্দে। তার বেশি দেরি লাগেনি ওকালতির প্রসাদ জমাতে। সাধুতায় ও অমায়িকতার সকলের হৃদয় জয় করেছিলেন তিনি এবং যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন ইংরেজি বক্তৃতার জন্য। সুতরাং প্রসার জমে উঠতে বিলম্ব হল না।
বহু অর্থ তিনি উপায় করতে লাগলেন, কিন্তু পসার যখন ক্রমেই বেড়ে চলেছিল, এমন সময় একদিন হঠাৎ তিনি ওকালতি ত্যাগ করলেন। কারণ একটি মামলায় মক্কেলের স্বার্থের অনুরোধে খানিকটা মিথ্যার আশ্রয় নিতে হয়। এতে তিনি অত্যন্ত ক্ষুণ্ণ হন। যে বিষয়ে সত্যের অপলাপ করতে হয় তা তার পূত চরিত্রে সহ্য হল। তিনি বিশ্ববৎ পরিত্যাগ করলেন এই ওকালতি ব্যবসা। অনন্তর তিনি অধ্যয়ন, অধ্যাপনা, জনসেবা এবং ভগবত আরাধনাতেই জীবন অতিবাহিত করেন। শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে তার সাক্ষাৎকার জীবনের অন্যতম শ্রেষ্ঠ ঘটনা। পরমহংসদেবের তিনি দর্শন লাভ করেন 1881 খ্রিস্টাব্দে। 4-5 বার তিনি মহাত্মা দর্শন লাভ করেন। নানা সময়ে এবং কৃতার্থ হন তার সুগভীর স্নেহপ্রসাদ লাভ করেন। এই দর্শনে তিনি যা লাভ করেছিলেন তা জানা যায় শ্রীমর নিকট লিখিত নিম্নোক্ত চিঠি। ঠাকুরের সঙ্গে মাত্র 4-5 দিনের দেখা, কিন্তু এই অল্প সময়ের মধ্যে এমন হয়েছিল যে তাকে মনে হতো যেন এক ক্লাসে পড়েছি। কেমন বেরাদারের মতো কথা বলেছি। সম্মুখ থেকে সরে এলেই মনে হতো, আরে বাপরে, কার কাছে গেছিলাম। ওই কয়দিন যা দেখেছি ও পেয়েছি তাতে জীবন মধুময় করে রেখেছে। সেই দিব্যামৃত বর্ষী হাসিটুকু যতনে প্যাটরায় পুরে রেখেছে। সে যে নিঃসম্বলের অফুরন্ত সম্বল। পরে আর এক উপলক্ষে বলেছিলেন যে পরমহংসদেবের কাছে যতক্ষণ থাকতাম মনে হতো যেন রসের সাগরে হাবুডুবু খাচ্ছি। ঠাকুর একদিন নরেনের সঙ্গে তার আলাপ করতে বললেন, কিন্তু নরেন সেদিন প্রচণ্ড মাথা ধরার জন্য কথা বলতে পারলেন। বললেন যে অন্য একদিন দেখা হবে। এরপর প্রায় 10 বৎসর অতীত হল। তখন আলমোড়ায় গিয়েছেন স্বামী বিবেকানন্দ। ভাগ্যক্রমে অশ্বিনী কুমার তখন সেখানে। তিনি একদিন স্বামীজির দ্বারে এসে এক তরুণ সাধককে জিজ্ঞেস করলেন, নরেন্দ্রনাথ দত্ত আছেন? দেখা করব। একটু উত্তেজিত হবে সাধুটি বলল, নরেন্দ্রনাথ এখানে কেউ নেই। কিন্তু সমাজদার ইংরেজ স্বামীজি বেশ কৌতূহলী হয়ে তারস্বরে ভিতর থেকে বলে উঠলেন, আছেন আছেন, আসুন। অশ্বিনী কুমার নিজের নাম বললে উভয়ে গাঢ় আলিঙ্গনবদ্ধ হলেন। তখন স্বামীজির পায়ের বুট জুতোটি খুলে দিচ্ছিলেন স্বামীজির আমেরিকান এক শিষ্য। সেই 10 বছর আগে মাথা ধরার জন্য যার সঙ্গে দেখা হয়নি, আশ্চর্যের বিষয় সে কথা স্বামীজি তখনও ভোলেন না। অশ্বিনী কুমার অমনি বললেন, তাই আজ ঠাকুরের নরেনের সঙ্গে আলাপ করতে আসিয়াছি। এক কথা প্রথমেই জিজ্ঞেস করি, ওই মাদ্রাজে একজন আপনাকে পারিয়া নস্পৃশ্য বলিয়াছিল, আপনি তাকে পারিয়া ও পারিয়াজ বলেছিলেন, ইহা কি সত্য? স্বামীজি, হ্যাঁ সত্য, কিন্তু আমি কখনো বলিয়াছি এই কথাটি বলা আমার ঠিক হইয়াছে? অশ্বিনী কুমার যুক্ত করে বললেন, আজ আমি আমেরিকা বিজয়ী ঠাকুরের খাঁটি নরেন্দ্রনাথ মানব শ্রেষ্ঠকে দেখলাম। ঠাকুরের পায়ে আমার সহস্র প্রণাম। আইন ব্যবসাতে নিরত থাকাকালীন তিনি কেবল ওকালতিতেই সময় অতিবাহিত করতেন। উকিলদের মধ্যে দুর্নীতি লক্ষ্য করে তা দূর করার জন্য বদ্ধপরিকর হয়েছিলেন অশ্বিনী কুমার। তারই চেষ্টায় পানদোষের প্রাবল্য প্রশমিত হয়। নৈতিক চরিত্রের উৎকর্ষ সাধনে তার চেষ্টায় বরিশালে বারবনিতার সংখ্যা অনেক কমে যায়। এই সূত্রে তার সঙ্গে পত্রালাপ হয় ভারত হিতৈষী কেন ও মহামতি স্টেডের সঙ্গে। ওকালতি ত্যাগ করার সময় বরিশালের তদানীন্তন ম্যাজিস্ট্রেট রমেশচন্দ্র দত্ত অশ্বিনী কুমারকে অনুরোধ করেন একটি সর্বাঙ্গ সুন্দর স্কুল স্থাপন করতে। ব্রজমোহন বিদ্যালয় স্থাপনের মূল প্রেরণা লাভ করেছিলেন অশ্বিনী কুমার উক্ত দত্ত মহাশয়ের কাছ থেকে। তখন বরিশালে একটি সরকারি স্কুল ছিল। সে স্থলে গতানুগতিকভাবে শিক্ষা দেওয়া হতো। স্নেহভক্তির কোনো সম্পর্ক ছিল না ছাত্র শিক্ষকের মধ্যে। পরীক্ষায় পাশ করাই ছিল শিক্ষার একমাত্র উদ্দেশ্য। পাঠ্যতালিকার মধ্যে ধর্ম ও নীতিশিক্ষার নামগন্ধও ছিল না। তাই বরিশালে নতুন স্কুল স্থাপনে উৎসাহী হয়ে অশ্বিনী কুমার ও তার পিতা স্থির করলেন যে বরিশালে এমন একটি বিদ্যালয় স্থাপন করবেন যেখানে উদ্দেশ্য হবে যুগপৎভাবে বিদ্যানুসন্ধান ও চরিত্র আবিষ্কার। বিদ্যালয়ের মূল মন্ত্র হবে সত্য, প্রেম ও পবিত্রতা। অশ্বিনী কুমারের আইন ব্যবসা ত্যাগ করে যখন শিক্ষকতা ব্রত গ্রহণ করেন তখনই এই বিদ্যালয়ে প্রকৃত কাজ আরম্ভ হয়। শিক্ষকের সমস্ত গুণই তার মধ্যে বিদ্যমান ছিল। তিনি যে কত বড় বিদগ্ধ পণ্ডিত ছিলেন তা বোধহয় অনেকেরই জানা নাই। সংস্কৃত, পালি, আরবি, ফার্সি ভাষায় তিনি ছিলেন বিশেষ বিদগ্ধ। তিনি হাফেজ ও জালালউদ্দিন রুমির কবিতার গদ্যানুবাদ করেছিলেন অতি সরলভাবে অবসরকালে।
কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত অপ্রকাশিত আছে এই অমূল্য অনুবাদ গ্রন্থখানি। তিনি সর্বপ্রথম বৌদ্ধ সঙ্গে গণতন্ত্র মতের প্রভাব লক্ষ্য করেন যে পালি ভাষায় রচিত বৌদ্ধ গ্রন্থ পাঠ করে অনুমান 1907 খ্রিস্টাব্দে ছাত্রদের নিকট তিনি বৌদ্ধ সঙ্গে প্রচলিত শলাকা এবং বহুমতের প্রাধান্যের কথা বলেন। পাটনার পণ্ডিত কাশীপ্রসাদ জয়সওয়ালের প্রবন্ধ প্রকাশিত হওয়ার পূর্বেই পালি গ্রন্থ থেকে প্রাচীন ভারতের লুপ্ত ইতিবৃত্ত উদ্ধারের চেষ্টা করতে তিনি বলেছিলেন তার ভ্রাতুষ্পুত্র অধ্যাপক সুকুমার দত্ত এবং তার অন্যতম স্নেহাস্পদ ছাত্র অধ্যাপক সুরেন্দ্রনাথ সেনকে। সেই ইচ্ছে পূর্ণ করেছিলেন তার ভ্রাতুষ্পুত্র অধ্যাপক দত্ত মহাশয়। তিনি অনর্গল বক্তৃতা করতে পারতেন হিন্দি ও উর্দু ভাষায়। রামদাসকৃত মারাঠি ভাষায় লিখিত দাসবোধ থেকে পাঠ করতে দেখে বরিশালে আগত একজন মারাঠি সার্কাসওয়ালা অত্যন্ত বিস্মিত হন। শিখদের প্রধান ধর্মপুস্তক গ্রন্থ সাহেব তিনি পাঠ করতেন নিয়মিতভাবে। বহুমূত্র রোগাক্রান্তকালে তাকে উড়িয়া ভাষায় ছোট ছোট বই পড়তেও দেখা যেত। ইংরেজিতে তার পাণ্ডিত্য ছিল অসাধারণ। একসময় তিনি ছাত্রদের একটি ফরাসি কোটেশন ব্যাখ্যা করে শোনান। তাতে মনে হয় তিনি ফরাসি ভাষাও জানতেন। তুলসীদাস, রামদাস ও তুকারামের ভক্তিপূর্ণ রচনা পাঠের জন্য হিন্দি ও মারাঠি শেখা তার আগ্রহ হয়েছে। সেরূপ হাফেজের রসাস্বাদ করার জন্য তিনি পার্সি শেখেন। অধ্যাপনার সময় ছাত্রদের মধ্যে নূতন উন্মাদনা সৃষ্টি হতো যখন তিনি সেলি ওয়ার্ডসওয়ার্থের রচনা ব্যাখ্যা করতেন। এই সময় তার অসাধারণ বক্তৃতা শক্তির বিকাশ দেখা যায় বরিশালের ব্রাহ্ম সমাজে বক্তৃতা দানকালে। ইংরাজিতে রিজয়েসিং ইন দ্য ব্রাহ্ম সমাজ, সিলভার ওয়েডিং অব দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট এবং বাংলায় জলে আগুন, সরকারে খাবো ইত্যাদি বিষয়ে বক্তৃতায় প্রাণের আবেগ শ্রোতাদের ঈশ্বরীয় ভাবে অভিভূত করল। অশ্বিনী কুমারের শুধু পাণ্ডিত্যই ছিল না, তার অন্যতম শ্রেষ্ঠ সম্পদ ছিল চরিত্র বল। তিনি ছাত্রদের যা উপদেশ দিতেন তা তিনি নিজের জীবনে প্রতিপালন করতেন। সত্যের প্রতি তার নিষ্ঠা ছিল অসাধারণ। সত্যানুরাগের মহিমা তিনি যখন ছাত্রদের কাছে বলতেন তখন ছাত্রদের মনে পড়ে যেত বয়স ভারিয়ে পরীক্ষা পাসের সুবিধাটুকু তার হেলায় বর্জন সংবাদ। আর তাদের মনে পড়তো সত্যভ্রষ্ট হবার ভয়ে ওকালরির মতো সম্মানজনক ব্যবসায় পরিত্যাগ ঘটনা। এসব কাজ তিনি করতে পারতেন, তিনি যে কত সত্যানুরাগী তা ভেবে ছাত্র অবাক হতেন। পরোপকার ব্রত ছিল তার জীবনের অন্যতম লক্ষ্য। সারা জীবন ধরে তিনি এই ব্রত উদযাপন করেছেন। যখন বার্ধক্যে বহুমূত্র রোগে তার দেহ দুর্বল হলো তখন তিনি একদিন দেখলেন যে কাশীপুরের রাস্তায় আস্তে আস্তে জনৈক মুসলমানকে পথের ধারে রক্তবমন করত। সঙ্গে সঙ্গে তিনি তার সঙ্গীকে শহর থেকে স্ট্রেচার আনতে বললেন। কিন্তু পাছে বিলম্বে রোগীর ক্ষতি হয়, সেজন্য তিনি আর দেরি না করে রোগীকে নিজের পিছে তুলে নিয়ে শহরের দিকে চললেন। কিছুদিন পরে সেই রোগী রোগমুক্ত হয়ে তাকে লিখেছিলেন যে আমার পৃষ্ঠচর্মে আপনার পাদুকা নির্মাণ করিয়া দিলেও এ ঋণ পরিশোধ হইবে না। শ্রীরামকৃষ্ণ, রাজনারায়ণ বসু, রামতনু লাহিড়ী প্রভৃতি অনেক মহাপুরুষের সঙ্গ লাভ করেছিলেন তিনি। এদের বিষয়ে অনেক কথা তিনি বলেছিলেন ভক্তিযোগ গ্রন্থে। তার জীবন অনুপ্রাণিত হয়েছিল এদের আদর্শে। ব্রহ্মানন্দ, কেশবচন্দ্র ও রাজনারায়ণ বসুর প্রভাবে ব্রাহ্ম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে 1882 খ্রিস্টাব্দে তিনি ব্রাহ্ম সমাজের সদস্য হন। ধর্মের প্রতি সুগভীর আকর্ষণের ফলে 1886 খ্রিস্টাব্দে তার দীক্ষালাভ হয় প্রভুপাদ শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর নিকট। সদ্গুরুর নিকট দীক্ষালাভের পর তিনি প্রেম ভক্তিরসে নিমগ্ন হয়েছিলেন। জননী স্তন্য পানরত শিশুর মতো তিনি দিবারাত্র প্রেমমধু পান করতেন প্রিয়তমের বক্ষলগ্ন হয়ে। একদিন তিনি মরির পাহাড়ের দূরবর্তী শৃঙ্গদেশ থেকে অদৃষ্ট কণ্ঠের এক ধ্বনি শুনতে পেলেন, পিলে রে অবধূত হো মতোয়ারা পিয়ালা হরি প্রেম রসকারে। ওই ধ্বনি শুনতে পেয়ে তিনি প্রেম ও বিহ্বল হয়ে পড়েন অরণ্যের ভিতরে। একদিন কলকাতার জনবহুল পথের পাশে জনৈক গলিত কুষ্ঠরোগীকে দেখে তিনি সঙ্গী বন্ধুকে বলে উঠলেন, দেখ দেখ ঠাকুর এই কি মূর্তিতে এখানে বসে আছেন। কীর্তনে তিনি স্থির হয়ে দাঁড়াতে পারতেন না, চোখের জলে তিনি ভেসে যেতেন, পা টলতো, বুক কাঁপত। প্রতি শনিবার ছাত্রদের নিয়ে প্রার্থনা সভায় কিছুক্ষণ বলার পরই তিনি বিহ্বল হয়ে যেতেন, আর কথা বলতে পারতেন না। তিনি এই প্রেম মধু সর্বজীবে বর্ষণ করে গেছেন, জাতি, ধর্ম, বয়স, পদ, সাধু, পাপী, তাপী নির্বিশেষে। কুসঙ্গের পরিণাম বুঝতে পেরে কেউ যদি তার কাছে আসতো, অমনি তিনি তাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতেন। আদি ব্রাহ্ম সমাজের সভাপতি
এবং জ্ঞান কর্ম ভক্তির প্রতীক বৃদ্ধ রাজনারায়ণ বসু একদিন দেওঘরে নিজের বাড়িতে অকস্মাৎ অশ্বিনী কুমারকে দেখে ত্রস্ত হয়ে উঠে তাকে বুকে জড়িয়ে ধরলেন। একদিন ৮০টি বর্ষ এক হরিজন বৃদ্ধ ৮০ বর্ষীয় এক হরিজন বৃদ্ধ তাকে শুধু দেখার জন্য তার বাড়িতে এসে এবং তাকে দেখে টস টস করে চোখের জল ফেলতে লাগলেন। লাফ দিয়ে তক্তপোষ থেকে উঠে তিনি বৃদ্ধকে বুকে জড়িয়ে নিজের পাশে তক্তপোষের উপর বসালেন। তিনি এই প্রেম দিয়ে এক সূত্রে গেঁথেছিলেন মানুষ ও ভগবান, সংসার ও ধর্মকে। তার মন প্রস্তুত হয়ে গেছিল, ফলে অচিরকাল মধ্যেই তিনি কৃপা লাভ করেছিলেন গোস্বামী প্রভুর নিকট। ব্রাহ্মধর্ম প্রচারার্থে যশোরে তিনি যেতেন গ্রামে গ্রামে। পরম ভক্তিতে তিনি বাইবেল পাঠ করতেন। তার নয়নোদয় ও সুসিক্ত হয়ে উঠত শ্রীমদ্ ভাগবত পাঠ করতে করতে। তিনিও নিত্য শুরু করতেন হাফেজের কবিতা পড়তে পড়তে। তিনি তন্ময় হয়ে যেতেন রুমির আধ্যাত্মিক কবিতা পড়ার সময়। কেম্পিসের পরম ভক্ত ছিলেন। তার ধর্মে সর্বত্র সমতা বিরাজ করত। সাম্প্রদায়িকতার লেশমাত্র গন্ধ ছিল না তার মধ্যে। যশোরে তিনি যে ধর্মসভা প্রতিষ্ঠা করেন তাতে বৈষ্ণব, শাক্ত, মুসলমান, খ্রিস্টান ইত্যাদি সকল সম্প্রদায়ের সমান অধিকার ছিল। তার মধ্যে ভক্তির অনন্য সাধারণ শক্তি দেখে তাকে অবতার রূপে পরিকল্পনা করা হলে এর বিরুদ্ধে তিনি শাসন বাক্য উচ্চারণ করেন। দীক্ষা গ্রহণের পর নিজের অবস্থা চিন্তা করে অশ্বিনী কুমার একদিন গোস্বামী প্রভুকে সরলভাবে বলেন যে আমাকে নানাভাবে লোকের সঙ্গে মিশতে এবং সময় সময় পার্টিতে আহারাদিও করতে হয়। উচ্ছিষ্ট মাংসের সংস্পর্শ ত্যাগ করা কঠিন, তবে কি গুরু আজ্ঞা লঙ্ঘন পাপে আমাকে ডুবিতে হইবে? অশ্বিনীবাবু এই সত্য উক্তিতে গোস্বামীবাবু প্রীতি লাভ করে বললেন, আপনার এই দুটি নিয়ম না মানলে চলবে, তাতে কোনো পাপ হবে না। অশ্বিনী কুমার নিয়ম ভঙ্গের বিশেষ অনুমতি পেলেন বটে, কিন্তু ভিতরে ভিতরে নিয়ম পালনের দৃঢ়তা তিনি কখনো ত্যাগ করেন। শ্রী শ্রী বিজয়কৃষ্ণ নিকট দীক্ষা প্রাপ্তির ফলে তার জীবন উন্নত থেকে উন্নততর হতে থাকে। সত্য ন্যায় প্রতিষ্ঠার তিনি দৃঢ়তম হয়ে ওঠেন। মানুষ তৈরির কাজে তিনি প্রেরণা লাভ করেছিলেন। সুশিক্ষা প্রচার হলে তার একমাত্র ব্রত আর তার সঙ্গে যুক্ত হল লোক ও সেবা ধর্ম। আদর্শ ছাত্র, আদর্শ তরুণ সৃষ্টির কাজে তিনি নিরত হলেন। এ বিষয়ে তাকে তুলনা করা হয় শ্রী শ্রী বিজয়কৃষ্ণের অন্যতম ডন সোসাইটির প্রতিষ্ঠাতা আচার্য সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে। পূর্ববঙ্গে ছাত্র ও যুবকদের উপর এর অপ্রতিহত প্রভাব ছিল সত্য ও ন্যায়াদর্শের ভিত্তিতে। সেজন্য একে পূর্ববঙ্গের মুকুটহীন রাজা বলা হয়। পূর্বেই বলা হয়েছে যে বরিশালের তৎকালীন ম্যাজিস্ট্রেট রমেশচন্দ্র দত্তের অনুরোধে তিনি বরিশালে একটি স্কুল স্থাপন করেন এবং পূর্ববর্তীকালে 1889 খ্রিস্টাব্দে পিতার নামে বরিশাল ব্রজমোহন কলেজ স্থাপন করেন এবং সুদীর্ঘ 25 বছর পর্যন্ত ওই কলেজে তিনি কাজ করেন বিনা বেতনে। এছাড়া স্ত্রী শিক্ষা প্রচারের উদ্দেশ্যে তিনি বাখরগঞ্জ হিতৈষণী সভা এবং বালিকা বিদ্যালয় স্থাপন করেন। মহিলাদের জন্য ব্রজমোহন পুরস্কারের ব্যবস্থা করেন শিক্ষা বিভাগের হাতে প্রচুর অর্থ দিয়ে। জয় গুরু, জয় গোসাই। রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম ভজ গুরু গৌরাঙ্গ ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম ভজ গুরু
রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম জয়